মুসলমান মরলে 24 ঘন্টাও যেত না, চলে যেত। 30% দুধেল গাই ভোট ব্যাংক বলে কথা। যদি দুধেল গাই সমষ্টির মধ্যে কেউ মারা যেত, 24 ঘন্টা যেত না, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেতেন। ওখানে হিজাব পরে ওখানে লাইন করতো। মুখ্যমন্ত্রী বলছেন যারা ওখানে দাঙ্গা বাঁধাচ্ছে তারা বাইরে থেকে আসছে এবং যারা আমি দাঙ্গায় প্রশ্রয় দিই না, দিদি কিন্তু শান্তির। মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে ফাইল করেছে, সেই রিপোর্টটাতেই দেখুক না যে কটা বহিরাগতের কথা বলা আছে। সবই তো লোকাল, সব লোকাল জিহাদি। কিছু লোক দাঙ্গায় প্ররোচনা দিচ্ছে, আমি দাঙ্গায় তো মুখ্যমন্ত্রীর লোকেরাই দিচ্ছে। পিএফআই এর সদস্য, আনসারুল বাংলার সদস্য, সিমির সদস্য, এর তো সব তৃণমূলের একদম চোখের নয়নের মণি। মমতা বন্দ্যোপাধ্যায় সব একদম ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই সব। আমি স্বপ্নে দেখি শান্তির প্রতিষ্ঠা করতে চাই পশ্চিমবঙ্গে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। আমি স্বপ্নে দেখি, ভোরবেলায় স্বপ্নে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। ছোটবেলা থেকে মা বলেন ভোরবেলার যে স্বপ্ন সেটা খুব সত্যি হয়, সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি হবে। 26 হবে পালা। ভোরবেলায় স্বপ্ন দেখেছি, ছোটবেলা থেকে মা বলতো যে ভোরের স্বপ্ন সত্যি হয়।